মহাকুম্ভে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার রয়েছে। সেখান থেকে তার 4 ছেলের সঙ্গেই যোগাযোগ করা হয়েছিল। কেউই মাকে ফিরিয়ে নিতে চাননি। এক ছেলে তো সাফ বলেছেন, মায়ের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই, গুড বাই। কোনো ছেলেই তাকে ফিরিয়ে নিতে রাজি নয় জানার পরও ছেলেদের দোষ দিতে চাননি তিনি বলেছেন, না না, ওরা অযোগ্য সন্তান নয়, ওরা খুব অসহায়, তাই এমন করেছে। অথচ খবর নিয়ে জানা গেছে তার এই 4 সন্তানই কিন্তু যোগ্য, শিক্ষিত এবং তাকে রাখার উপযুক্ত সন্তান ছিলেন, কিন্তু রাখেননি। এই পাপ কি কুম্ভ স্নানে যাবে? না, যাবে না। আজকাল এই সমস্যাটা ঘরের এই সমস্যা, সারা ভারতবর্ষই প্রায় আস্তে আস্তে বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। কোনায় কোনায় ভারতবর্ষের কোনায় কোনায় প্রচুর বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে এদিকে সেদিকে। তো বৃদ্ধ বয়সে যে মেন্টালিটি আমাদের হওয়া উচিত সেটাই আজকে শেয়ার করব। এই লেখাটা সংগৃহীত, লেখাটা আমার ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যিনি লিখেছেন তিনি বলছেন, খুব ভালো হতো যদি লেখকের আমি নামটা পেতাম। তিনি বলছেন, আমি বার্ধক্যকে ভয় পাই না। বয়সের সংখ্যা বাড়তে থাকলে আমি অস্বস্তি বোধ করি না। আমার ত্বকের কুঁচকে যাওয়া চুলের রূপালী বর্ণ কিংবা হাঁটুর ব্যথা আমাকে বিব্রত করে না। আমি জানি বয়স মানেই পরিবর্তন, শরীরে, মনে, জীবনযাপনে। আমি একাকিত্বকে ভয় পাই না। সময়ের সাথে আমি বুঝেছি একাকিত্ব কারো শাস্তি নয়, বরং নিজের সঙ্গে সময় কাটানোর আর এক নাম। আমি নিঃসঙ্গতার গহ্বরে হারিয়ে যেতে চাই না, বরং একাকিত্বকে বন্ধু করে নিতে চাই। নিজের ভাবনার বিস্তীর্ণ আকাশে উঠতে চাই মুক্ত বিহঙ্গের মতো। কিন্তু একটাই ভয় তাড়া করে ফেরে, আমি যেন কারো জন্য বোঝা না হয়ে যাই, আমি যেন কারো জন্য দায়িত্বের ভার না হয়ে যাই, কারো জীবনের হিসাব নিকাশে এক অপ্রত্যাশিত সংযোজন হয়ে না থাকে। আমি চাই না কেউ আমাকে শুধুমাত্র করুণার দৃষ্টিতে দেখুক। আমি চাই না আমার দুর্বলতাকে কেউ নিজের আত্মত্যাগের গল্পে পরিণত করুক। আমি চাই না আমার বার্ধক্য কারো কপালে চিন্তার ভাঁজ হয়ে উঠুক। আমি চাই আমার বয়স হোক অভিজ্ঞতার সম্পদ, যার প্রতিটি দিন বয়ে আনবে নতুন উপলব্ধির আলো। আমি চাই বৃদ্ধ বয়সে আমি এক অগ্রন্থিত কবিতা হয়ে থাকি, যার প্রতিটি শব্দে থাকবে বেঁচে থাকার আনন্দ, জীবনের গভীরতা। আমি চাই আমার শেষ বয়স হোক এক কাপ ধোঁয়া ওঠা চায়ের মতো, যার প্রতিটি চুমুকে থাকবে অতীতের উষ্ণতা, জীবনের গল্পের মিষ্টতা আর একান্ত নিজস্বতার প্রশান্তি। এই যে প্রতিবেদনটি পাঠ করলাম সেটা বেশিরভাগ মানুষের মনের কথা, যারা অন্তত জীবনের প্রথম 50টি বছর পার করে এসেছেন। এখন বলি, ভালো থাকার জন্য নিজেদের ভালো লাগার কাজগুলোর উপরে গুরুত্ব দেন। আমি এ নিয়ে আরও প্রতিবেদন তৈরি করেছি, মোটিভেশনের কোর্সের মধ্যে সেগুলো রয়েছে। তবু বলি, এটা না বললে আমি থামতে পারছি না। এখনকার লাইফস্টাইলে ভীষণভাবে এটা ওতপ্রোতভাবে জড়িত। যাদের বাড়ি নেই, ফ্ল্যাট কালচারে রয়েছেন, ফ্ল্যাটের মধ্যে রয়েছেন, তারা ছোট ছোট করে গাছ লাগান, সেইগুলোর পরিচর্যা করুন, একটু বই পড়ুন, একটু নিজের মতো থাকুন, গান শুনুন,
বা পুজো আর্চা যেটা আপনার ভালো লাগে, যে ভালোবাসা রয়েছে যে কাজের মধ্যে, সেই কাজগুলোর মধ্যে করে নিজেকে মোটিভেট করুন। আপনি নিজেই নিজের মোটিভেটের। আপনি নিজেকে যত বেশি মোটিভেট করতে পারবেন, পৃথিবীতে আর হেন কোনো মানুষ নেই যে কিনা তার থেকে বেশি করতে পারবে। কাজেই যেটা এখন আমার বলার কথা সেটা হচ্ছে ভালো থাকার চেষ্টা করুন, তাহলে কিন্তু আশেপাশের পরিবেশটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। একটা সময় এসে জীবনের যে বার্ধক্যের কাছে হার মানতেই হয়, তখনকার কথা ভেবে আজকের দিনটাকে নষ্ট করবেন না। চলুক জীবন জীবনের মতো, তারপর ভাবা যাবে। এটাই আজকের আমার বলার কথা। আমাকে এই প্রতিবেদনটা আজকে আমি খুব সংবেদনশীল মন নিয়ে আজকে পাঠ করলাম 2-4টে কথা। আর কুম্ভ মেলায় যে মায়ের কথা আমরা পড়েছি, যেটা আমরা গুগলে দেখেছি, সেই মায়ের ছবিটা দিতে আমার ইচ্ছে করলো না। কারণ যে মায়ের অত কৃতি সন্তান 4-4টে, তার জায়গা কিনা হয় পথের মধ্যে, এটা ভাবা যায়। এই সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষের মধ্যে আমাদের অতিথিকে নারায়ণের রূপে সেবা করা হতো একটা সময়। আজকে আমরা ঘরের মানুষকেই বাইরে ফেলে দিচ্ছি। মা যিনি জন্ম দিয়েছেন তাকে আমরা ভার মনে করছি। তাকে শুধু মা নয়, বাবাও। শুধু মাকে হয়তো আমি এই খবরটা দেখে একটু বেশি আবেগপ্রবণ হয়ে আজকে আপনাদের কাছে প্রতিবেদনটা তৈরি করলাম, কিন্তু শুধু মা নয়, বাবারও আজকে বৃদ্ধ বয়সে একই অবস্থা। হয়তো তার স্ত্রী মারা গেছেন, একা পড়ে গেছেন। এরকম আছে যারা অনেক পার্কে গেলে, এক জায়গায় স্টেশনে অনেক বৃদ্ধদের এখনও দেখা যায়, যারা ওই জীবনের শেষ প্রহরে, শেষ বেলার মানে ওই শেষ ট্রেনের যাত্রার অপেক্ষায় রয়েছেন, যেন প্ল্যাটফর্মের, জীবনের প্ল্যাটফর্মের মধ্যে বসে আছেন আর সেই স্বর্গরথের অপেক্ষায় আছেন, যেখানে দিন তার শেষ হবে। ট্রেন যাত্রী হিসাবে তিনি সেই কামরায় উঠবেন আর তার জীবনের একটা পর্ব সেখানে শেষ হবে, এবং সেটা যেন শান্তিপূর্ণ হয়, কাউকে কষ্ট দিয়ে নয়, যেটা সহজ সুন্দর একটা জীবন হয়। এটা যেন আজকের জীবনে প্রত্যেকটা মানুষের কাম্য। তবু কেন যে হচ্ছে না, কেন যে বাবা মা, এই বৃদ্ধ বয়সের বাবা মারা এত অবহেলার অবজ্ঞার পাত্র হচ্ছেন, এটা কিন্তু ভাবাচ্ছে। আর আপনারাও ভাবুন, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করুন প্লিজ। আজ এই পর্যন্তই।